সর্দারকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে 50,000-এর বেশি ব্যবধানে জেতাতে হবে। কথা দিলেন আপনারা? সন্দেশখালি কতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি প্রশ্ন উঠেছিল সন্দেশখালি আন্দোলনের সময়। বিশ্বজুড়ে সন্দেশখালির নাম কেউ কেউ বলেন বদনাম করা হয়েছিল, আবার কেউ কেউ বলেন সত্যি সত্যি অনেক কিছু ঘটেছিল। এবারের নির্বাচনে সন্দেশখালি হয়ে গেল অন্যতম হটসিট। তার কারণ এসটি অধ্যুষিত এই বিধানসভা কেন্দ্রে এবারে তৃণমূলের বাজি ঝর্ণা সর্দার। আমার আজকের অতিথি ঝর্ণাদি। ঝর্ণাদি, আপনি একেবারে প্রত্যন্ত অঞ্চলের একজন প্রতিনিধি এবং আপনি তফসিলি উপজাতি সম্প্রদায়ের একজন মানুষ। কতটা লড়াই কঠিন সন্দেশখালিতে, কারণ সুকুমার মাহাতো ছিলেন, এখনও তিনি বিধায়ক। চ্যালেঞ্জ কীরকম, কতটা কঠিন লড়াই? দেখুন, লড়াই এই মুহূর্তে দাঁড়িয়ে কঠিন মনে হচ্ছে না, কারণ 2024-এ যে আন্দোলন হয়েছিল সম্পূর্ণ মিথ্যা। সেই মায়েদের এই সাম্প্রদায়িক যে বিজেপি, তারা টাকা দিয়ে এবং মিথ্যে দিয়ে যে মিথ্যে কথা তারা যে সাজিয়েছিলেন, তো সেই আন্দোলনকারী মায়েরা আজকে আমার সাথে আছে। তারা তাদের ভুল বুঝতে পেরে তারা তৃণমূলের ঝান্ডা ধরে আজকে তৃণমূলের জোড়া ফুলের নিচে তারা ফিরে এসেছে এবং এই লড়াইয়ে তারা সম্পূর্ণ আমার সাথ দিচ্ছে। তো সেই জন্য আমার কাছে অনেকটাই সহজ হয়ে গেছে ব্যাপারটা। একাধিক নদীপথ রয়েছে, বিভিন্ন ছোট ছোট গ্রাম রয়েছে, বহু মানুষের বাস, আইলার এফেক্ট রয়েছে। সব কিছু মিলে সন্দেশখালির উন্নয়নের ক্ষেত্রেও কিছু কিছু উন্নয়নের ধারা বাকি রয়েছে বলে এখানকার সাধারণ মানুষ মাঝে মাঝেই বলেন, অভিযোগ করেন। আপনি যদি যেতেন, আপনি একেবারে নতুন যদি বিধায়ক হন সন্দেশখালি বিধানসভা কেন্দ্র থেকে, আপনার প্রথম কাজ কি হবে? দেখুন, আমি এই পর্যন্ত সেই ভোট ঘোষণা হওয়ার পর থেকে যে কটা গ্রাম পঞ্চায়েতের অধীন আমি যেতে পেরেছি, তো সেইখানকার সমস্যা মেনলি আমাদের পানীয় জল এবং রাস্তার সমস্যা কিছু আছে। তো আগামী বিধানসভায় দেখুন, এর আগে যা কাজ হয়েছে এবং যা কাজ বাকি আছে, একটু সময় লাগবে। তবে আগামী 5 বছরের জন্য সন্দেশখালির মানুষ যদি আমাকে মনোনীত করেন, যদি বিধানসভায় ওনারা আমাকে পাঠান, তো ওনাদের জন্য যাতে আর্সেনিক মুক্ত পানীয় জলের সমস্যা মেটাতে পারি এবং যে রাস্তাগুলো খারাপ আছে যতটুকু পারবো চেষ্টা করব। কি কারণে আপনি জিতবেন বলে মনে হয়? হ্যাঁ, অবশ্যই তো মমতা ব্যানার্জির উন্নয়ন। যখন মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাচ্ছি ভোটের জন্য, তো ওনারাই আশ্বস্ত করছেন যে দেখুন, সর্বোপরি আমাদের 294টা আসনের প্রার্থী কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন যেভাবে পশ্চিমবাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে, সেহেতু ভোট চাইবার পক্ষে বলুন আর ভোট করার পক্ষে বলুন, খুব অসুবিধা নেই, কারণ মমতা ব্যানার্জির উন্নয়নটা দেখে ভোট হবে। এই মাটির ঝর্ণা সর্দারকে তৃণমূল বেছে নিল কেন? কিভাবে আপনার দিকেই তৃণমূল এগোলো? কেন আপনার মধ্যে কি সেই ইউনিকনেস বা মৌলিকত্ব কি আছে যে আপনি সেরা হতে পারেন? দেখুন, মেনলি 2024-এ বিজেপি যে মহিলাদের নিয়ে যে নোংরা রাজনীতিটা করেছিল, সেইটা যে একবার সম্পূর্ণ মিথ্যা, সেটারও কিছু একটা ব্যাপার আছে। যে আমার মতো একটা সাধারণ পরিবার থেকে উঠে আসা, যে তাদের প্রতি সেই সময় যে মিথ্যা অন্যায় অবিচার করে হয়েছিল, তো সেই জন্য দল ভেবেছে যে সন্দেশখালির মতো জায়গায় একটা মহিলা প্রতিনিধি দরকার, সেই মহিলা প্রতিনিধি হয়ে সেই সময় যারা মিথ্যাচারিতা, অত্যাচারিতা, দ্বিচারিতা হয়েছিলেন, যাদেরকে দিয়ে বিজেপি পথে নামিয়েছিল, তো সেই মহিলা প্রতিনিধি হয়ে যখন একটা সমস্যার কথা হয়তো একটা ছেলের কাছে তারা বলতে পারবে না, কিন্তু একটা যদি মহিলা প্রতিনিধি হয় সেক্ষেত্রে তাদেরও সুবিধা হয়, সবারও সুবিধা। সেই জন্য দল ভেবেছে যে এইখানে 2026-এ সন্দেশখালির মতো জায়গায় একটা মহিলা প্রতিনিধি হলে ভালো হয়, তাহলে সারা বছর যাতে মানুষের পাশে, সে মায়েদের পাশে থাকতে পারি। এটা আমার ব্যক্তিগত মতামত। সন্দেশখালির মেয়ে বলা হয় রেখা, নাকি তিনি এখানকার ভূমিকন্যা। এই রেখা পাত্রকে নিয়ে আপনি কি বলবেন? তিনি নাকি আন্দোলনের মুখ ছিলেন, তিনি আজও বলছেন, প্রত্যেক মুহূর্তে দাবি করছেন যে সেই আন্দোলন ঠিক ছিল এবং তিনি অভিযোগ করছেন সবটাই তারা ঠিক করেছেন, তৃণমূলই অত্যাচার করেছে। আপনি ঝর্ণা সর্দার, রেখা পাত্রকে নিয়ে আপনার অবস্থান কি? দেখুন, আন্দোলনটা সেই সময় রেখা পাত্র একা করেনি। সেই সময় মনে করুন অবশ্যই তারা ভুল বুঝে হোক আর ভুল পথে কারোর দ্বারা প্রভাবিত হোক, আন্দোলনটা সবাই মিলে সন্দেশখালির সব মায়েরা কারোর দ্বারা তারা ভুল পথে গিয়ে অবশ্যই করেছিল। কিন্তু দেখুন, ফল তো সবাই ভোগ করে না, কর্ম করে যায় সবাই, কিন্তু ফল একজন ভোগ করে। ঠিক তেমনি আন্দোলন করেছিলেন অনেক মায়েরা, তো তার মধ্যে রেখা পাত্রই ক্রেডিটটা নিলেন যে আন্দোলনের মুখ রেখা পাত্র, কিন্তু মোটেও সেটা ঠিক নয়। সেখানে আন্দোলন সমস্ত সব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সন্দেশখালির সব মায়েরা
তো আজকে তারা তাদের ভুল বুঝতে পেরে ঠিক তৃণমূলের ছাত্র ছায়া তারা ফিরে এসেছেন। আর যার সেই সময় তো অবশ্যই তাকে প্রলোভন দেখানো হয়েছিল যে তুমি যদি এই করো তাহলে এই হবে, তো তার দিক থেকে সেই পর্যন্ত দাঁড়িয়ে সে এখনও সেই জায়গায় আছে। আর বাদ বাকি মায়েরা সব তৃণমূলের ঝান্ডা ধরে তৃণমূলের জোড়া ফুলের ছায়ায় তারা ফিরে এসেছে। আপনার কি মনে হয় যে রেখা পাত্র যে কথাগুলি বলছেন সবটাই মিথ্যা, নাটক, যেটা তৃণমূল বারে অভিযোগ করে সন্দেশখালীর পুরো আন্দোলনটায় আসলেই নাটক ছিল? আপনি সেটাই বিশ্বাস করেন, রেখা পাত্র যেগুলো বলছেন সবটাই মিথ্যা? দেখুন, আন্দোলন নাটক কি সেটা 2026-এর বিধানসভায় যখন 4 মের রেজাল্ট বেরোবে সেই সময় বুঝতে পারবেন, সবাই বুঝতে পারবে যে সেদিনের নাটকটা মিথ্যা ছিল কি সত্যি ছিল। আপনি কি মনে করেন পুরো বিষয়টাই মিথ্যা ছিল, নাটক ছিল? দেখুন, আমার তো হ্যাঁ মনে হয় তো পুরোপুরি মিথ্যা ছিল। আর মানুষের কাছে যখন যাচ্ছেন, গ্রামেগঞ্জের মানুষ তারা ভাতা চাকরি নিয়ে প্রশ্ন করছেন, কেউ দুর্নীতি নিয়ে বলছেন, মানুষের চাকরির কথা বলছেন, বহু পরিযায়ী শ্রমিক বিভিন্ন সাউথ ইন্ডিয়াতে কাজ করতে যান আপনার এলাকা থেকে। কি প্রশ্ন উঠে আসছে এবং তাদের কি সমাধানের কথা আপনি বলছেন? একজন প্রার্থী হিসেবে তো সবার প্রথম বলতে হয়, ফেস করতে হয় সাধারণ মানুষকে, আপনি কি বলছেন? দেখুন, এই পর্যন্ত আমি সেরকম প্রশ্নের সম্মুখীন হয়নি, কিন্তু আজকাল সব মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এখন সবার কাছে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবার কাছে ফোন আছে, সবার বাড়িতে টিভি আছে, সবাই জানে যে কোন সরকারের দ্বারা তারা অত্যাচারিত হচ্ছে এবং কোন সরকারের দ্বারা তারা উপকারিত হচ্ছে। দেখুন, যে সমস্ত বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে বিশেষ করে বাঙালিরা যারা বাংলায় কথা বলার জন্য পদে পদে অত্যাচারিত হচ্ছে, তো সেই ক্ষেত্রে মানে আমার থেকে তারাই বেশি ভালোভাবে জানেন যে এখন কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। ঝর্ণা সন্দেশখালীর মানুষের দিশা দেখাতে পারেন কিনা, ভোট বাক্সে সেই প্রতিফলন তিনিই ঘটাতে পারেন কিনা? ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।